জয় জয় নিতাই চাঁদ কি জয়। এক চক্রা ধাম কি জয়। নিতাই চাঁদ কি জয়। নিতাই চাঁদের 553তম মহোৎসব কি জয়। নিত্যানন্দ ত্রয়োদশী তিথি কি জয়। বীরভূম এক চক্রা ধাম কি জয়। এবং আমরা এখন রয়েছি হারাই পণ্ডিত ভবনের সামনে। আমরা কিন্তু বসে রয়েছি এই প্রভুর রজে বসে রয়েছি। আপনারা এই রজ, প্রভু নিতাইয়ের যে রজ, আপনারাও একটু মানসিকভাবে মাথায় আপনারা স্পর্শ করুন। জয় নিতাই, জয় একচক্রা ধাম কি জয়। জয় নিতাই, জয় নিতাই। জয় একচক্রা জয় ধাম। নিতাই। আমাদের পাশে ধামবাসী এক ভাই রয়েছে, অর্ণ ভাই রয়েছে। আমরা খুবই সুন্দরভাবে এক চক্রা ধামে সুমন বাবু কীর্তনের সাথে সাথে শ্রবণ করছি এবং আপনারা সকলে আসুন এক চক্রা ধাম ঘুরে যান। আমাদের নিত্যানন্দ জন্মস্থান তারাপীঠের বীরভূম কাছে। তারাপীঠ থেকে মোটামুটি কত কিলোমিটার জানো? 8 কিলোমিটার। 8 কিলোমিটার। 8 কিলোমিটার দূরে অবস্থিত এই একচক্রধাম আপনারা অবশ্যই আসবেন, কারণ অনেকেই তারাপীঠ আসেন, এই একচক্রধাম প্রভু নিতাইয়ের জন্মস্থান কিন্তু আসেন না। তো আজ প্রভু নিতাইয়ের 553তম শুভ আবির্ভাব তিথি আপনাদেরকে দর্শন করাবো সেই দুর্লভ স্থান একচক্রধামের, যেই স্থানে প্রভু কৃপা করে প্রকট হয়েছিলেন। তো এই হচ্ছে সুতিকা গৃহ, অর্থাৎ প্রভু নিতাইয়ের আবির্ভাব পীঠ। এই স্থানেই প্রভু আবির্ভূত হয়েছিলেন একচক্রাধামের মধ্যে। এবং প্রভুর যে এই মন্দির সুতিকা গৃহ, সুতিকা শব্দের অর্থ আঁতুর ঘর। তো এই আঁতুর ঘর প্রভুর এই দিব্য দর্শন আপনারা করছেন প্রভুর জন্মদিনে। আজ প্রভুর 553তম শুভ আবির্ভাব তিথি আমরা সমারোহে উদযাপন করছি সবাই মিলে। জয় নিতাই, জয় একচক্রা ধাম কি জয়। জয় নিতাই। সামনে কিন্তু হারাই পণ্ডিত ভবন আমরা দর্শন করছি। এটা হচ্ছে জীব শরণ দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। 50 বছর এই দায়িত্বে ছিলেন আমাদের এই যে ঠিক, ঠিক। আশ্রমের। জয়। 50 বছর দায়িত্ব সামলেছেন। এই নিতাই চাঁদের জন্মস্থানের যে একটা আনন্দ এই রাত্রিকালে, এটা সত্যি আর কিছুতেই নেই। আমরা বীরভূমবাসী হিসেবে খুবই গর্বিত, বাড়ির কাছে এক চক্রা ধাম পেয়ে আরও বেশি গর্বিত। এবং নিতাই চাঁদের 553তম আবির্ভাব তিথি উদযাপন করছি। কিছুক্ষণ আগেই আমরা নিতাই চাঁদের জন্মতিথি উপলক্ষে যে বাজি ফুললো সেটাও আমরা দর্শন করলাম। এই আনন্দ আর অন্য কিছুতে নেই। আপনারা অবশ্যই আসুন এক চক্রা ধাম। ষষ্ঠীতলাটা একবার দেখিয়ে দাও। অবশ্যই নিতাই চাঁদের ষষ্ঠীতলা। লাস্ট অফ নিতাই চাঁদের এই সুতিকা গৃহের পাশেই কিন্তু ষষ্ঠীতলা রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই দর্শন করবেন এই ষষ্ঠীতলা। আমরা দর্শন করাও নিত্যানন্দ প্রভুর আবির্ভাব পীঠের ষষ্ঠ দিনে ষষ্ঠী পূজার স্থান, এই সেই দিব্যস্থান আমরা সরাসরি দর্শন করছি। জয় একচক্রা ধাম কি জয়। জয়। চলে আসুন আমরা আরো দেখাই। এই হচ্ছে হারাই পণ্ডিত ভবন। বন্ধ হয়ে গেছে। হারাই পণ্ডিত ভবনে আমরা এখন রয়েছি। এখন মন্দির কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে। আমরা আস্তে আস্তে আরো দেখাবো। অর্ণব আসি। আর একটা কথা, ছোট্ট একটা আপনাদেরকে অনুরোধ করব, এই এক চক্রা ধাম এলে কিন্তু নিতাই চাঁদের যে চরণামৃত সেটা কিন্তু আপনারা এখান থেকেই নেবেন। সুতিকা ঘরের পেছনে। সুতিকা গৃহের পিছনেই কিন্তু চরণামৃত, এবং এখানে দেখবেন চামচ কিন্তু থাকে। এই চামচে করে কিন্তু আপনারা চরণামৃত কিন্তু নেবেন এবং এখানে এভাবে রেখে দেবেন। আপনাদেরকে এটা অনুরোধ করব, এই সুতিকা গৃহের পিছনেই কিন্তু চরণামৃতের স্থান। পাশে আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ কুণ্ড। এই যে নিত্যানন্দ কুণ্ড, এই প্রভু নিত্যানন্দ কুণ্ডের পাশে কিন্তু সুতিকা গৃহ। এই সুতিকা গৃহেই প্রভু নিতাই আমাদের প্রকট হয়েছিল, বাংলার নায়ক প্রভু নিত্যানন্দ। আজ তার শুভ জন্মদিন, 553তম শুভ জন্মদিন। আজ তার 553তম শুভ জন্মদিন আমরা উদযাপন করছি। চলুন আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাব। চলে আসো। আমরা মাননীয় কীর্তন সুমন ভট্টাচার্য মহাশয়ের গান হচ্ছে, সেটা আমরা দেখাবো। তো চলো আমরা আস্তে আস্তে যাই। রাধে দেশে নাম এক চক্রা ধাম, হারাই পণ্ডিতের ঘরে শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী
জনম নীলা হলো ধরে, আজ আমার প্রভু তাই চাঁদের জন্ম তিথি, তিথির বেলায় যাই রে তাই চাঁদের জন্ম তিথি। জয় জয় নিতাই চাঁদের জয়, এক চক্রাধাম আমি কি জয়, প্রভু নিতাই চাঁদের গর্ভগৃহ। একদম এই হচ্ছে প্রভু নিতাই চাঁদের মূল গর্ভগৃহ মন্দির, আপনারা দর্শন করুন। এই হচ্ছে বীরভূমের একটি অত্যন্ত দুর্লভ ধাম, একচক্রা ধাম। পশ্চিমবঙ্গ বীরভূমে অবস্থিত এই আমাদের একচক্রা ধাম। আপনারা অবশ্যই আসেন, সামনে বারও অবশ্যই আসবেন। সকলকে আমরা অনুরোধ করব এই একচক্রা ধাম আসার জন্য। এবং সামনে দেখতে পাচ্ছি নিতাই বাড়ির গেট, এবং এইখানে কিন্তু যে এই নাম সংকীর্তন হরিনাম চলছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের কীর্তন সম্রাট সুমনবাবু কীর্তনটা করছেন, কীর্তন সেবা করছেন। তো আমরা সেই মুহূর্তটাও আপনাদেরকে তুলে ধরবো। তো চলেন আস্তে আস্তে আমরা প্রভুর নিতাই চাঁদের যেখানে মন্দির, সেখানে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। আপনারা আমাদের সাথেই থাকুন। জয় নিতাই। দেখুন এখন রাত্রি ঠিক 8:42 বাজছে, ঠিক আছে। তার মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণ মন্দিরের নাম সংকীর্তন চলছে, কিন্তু প্রভুর দর্শন আমাদের প্রোফাইলে করবেন। আমাদের প্রোফাইলে রীতিমধ্যেই আপডেট হয়ে গেছে দর্শনগুলো, অভিষেকের দর্শনগুলো আপডেট হয়ে গেছে। এই স্থান প্রভু নিতাইয়ের জন্মস্থান। নিতাই বাড়ির ভিতরে সর্বদাই কিন্তু নাম যজ্ঞ চলছে,
ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই নাম সর্বদাই কিন্তু কীর্তন হচ্ছে, সর্বদাই। এই হচ্ছে প্রভু নিতাই চাঁদের জন্মস্থানের যে মূল ধ্বজা, সেটি আপনারা দর্শন করুন। ধ্বজা দর্শনের সমফল প্রভু বিগ্রহ দর্শনের সমান। সেই প্রভুর ধ্বজা আপনারা দর্শন করুন। যেহেতু মন্দিরের গর্ভগৃহ এখন বন্ধ হয়ে গেছে, আমরা তবে প্রভু নিতাই চাঁদের যে সূতিকা গৃহ, আমরা সেই দর্শনটি করেছি। এবং প্রভু নিতাইয়ের জন্মস্থানের যে মূল গর্ভগৃহ, সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো আপনারা সেই ধ্বজা দর্শন করুন, নিতাই বাড়ির ধ্বজা। সবাই একবার কমেন্ট করবেন জয় নিতাই। প্রভু নিতাই চাঁদের আজ জন্মতিথি। সবাই তার কৃপা থেকে বঞ্চিত হবেন না কেউ। আমরা নিতাই চাঁদের কাছে প্রার্থনা করছি এক চক্রা ধাম থেকে আপনাদের সকলের মঙ্গল হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা এখন এগিয়ে যাব আস্তে আস্তে। নিতাই বাড়িতে যে সুমন বাবুর কীর্তন হচ্ছে, পশ্চিমবঙ্গের কীর্তন সম্রাট মাননীয় সুমন ভট্টাচার্য মহাশয়, তার সেই আমরা একটা ঝলক দেখব। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আসো আসো। গোপাল ভাইয়ের জন্য আজকে আমার দর্শন হলো। থ্যাংক ইউ জয় নিতাই, জয় নিতাই। যারা আসতে চায় তাদের একটু বলে দাও কিভাবে আসতে হয়। অবশ্যই আপনারা অনেকজন কিন্তু ফেসবুকে আমি দেখছিলাম কমেন্ট করছিলেন কাটোয়া থেকে বা অনেক স্থান থেকে কিভাবে আসবো। তাদেরকে একটাই কথা বলবো, আপনারা সব সময় যে যেখান থেকে বা আসুন না কেন, যে ট্রেন ধরেই বা আসুন না কেন, আপনাদের কিন্তু মেন লোকেশন কিন্তু একটা মাথায় রাখতে হবে, রামপুরহাট অথবা সাঁইথিয়া। রামপুরহাট কিংবা সাঁইথিয়া রেল স্টেশনে কিন্তু আপনাকে নামতে হবে, ব্যাস। তাহলে আপনি এক চক্রার নিকটে পৌঁছে গেছেন, এটা মাথায় রাখবেন। সাঁইথিয়া থেকে যদি আপনি এক চক্রা ধাম আসেন, মানে প্রভু নিতাইয়ের জন্মস্থান যদি আসেন সাঁইথিয়া রেল স্টেশন থেকে, সাঁইথিয়া রেল স্টেশন থেকে নিত্যানন্দ জন্মস্থানের দূরত্ব ঠিক আপনার 27 কিলোমিটারের মতো পড়বে। প্রচুর বাস, প্রচুর টোটো অটো অ্যাভেলেবেল, আপনারা কিন্তু আসবেন। আর যারা রামপুরহাট রেল স্টেশনে নামবেন তাদেরকে বলবো তারাপীঠ হয়ে কিন্তু আপনারা এই একচক্রা ধামে আসবেন। প্রভু নিতাইয়ের জন্মস্থান সবাই বুঝতে পারে না, কারণ এ অত্যন্ত দুর্লভ গোপনীয় স্থান। সেই স্থানে আমরা এখন রয়েছি একচক্রা ধাম থেকে সরাসরি নিতাই পাড়া ছেলের সাথে আপনি এখন আছেন, আমাদের সাথে যুক্ত আছেন। সবাই একবার বলুন জয় নিতাই। আর ভিডিওটি যারা যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন এবং অপরকে দর্শন করান। এই প্রভু নিতাই বাড়ির যে জন্মতিথি, যে রাত্রিকালীন দর্শন, সেটি আপনারা অপরকে দর্শন করান। নিতাই বাড়ির ভিতরে কিন্তু এই দিকে গোশালা যাওয়ার রাস্তা আছে, ঠিক আছে? এদিকে গোশালা যাওয়ার রাস্তা রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রভু ধ্বজা কিন্তু একদম ঊর্ধ্ব গগনে খুব সুন্দরভাবে উঠছে। সেই আনন্দময় ধাম, নিত্যানন্দ ধাম, সেই ধামে আমরা এখন রয়েছি এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে। এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথি তাহলে কি? নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, মানে সরস্বতী পুজোর ঠিক 8 দিন পর, সরস্বতী পুজোর ঠিক 8 দিন পর এই প্রভুর জন্মতিথি পড়ে, নিতাই চাঁদের জন্মতিথি। তাহলে এই তিথিতে প্রভু নিতাইয়ের জন্ম, তাই আপনারা অবশ্যই আসবেন এই প্রভু নিতাইয়ের জন্মস্থান। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। যেখানে গান হচ্ছে ওখানে, ওইদিকে, এদিকে আসো। কিছুক্ষণ আগেই কিন্তু আজকে দুপুরে কিন্তু ভক্তরা কিন্তু প্রচুর প্রসাদ পেয়েছে। আমরা আস্তে আস্তে সমস্ত আপডেট দেবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। এই মাঠটার মধ্যে কিন্তু প্রভু নিতাইয়ের মাঠ, এই মাঠের মধ্যে কিন্তু এই নিত্যানন্দ জন্মস্থানের নিতাই বাড়িতে কিন্তু প্রসাদ পাওয়ানো হয় ভক্তদেরকে। হ্যাঁ, এই স্থানে কিন্তু প্রভু নিতাই চাঁদ কিন্তু খেলাও করতেন, কারণ তার বাড়ি এটা। এখানে রাজা উনি, এই একচক্রা ধামের রাজা হচ্ছেন প্রভু নিতাই। কমেন্ট করবেন। আর দেখুন পানীয় জলের কিন্তু ব্যবস্থা করা আছে নিতাই বাড়িতে। যারা দুপুরে প্রসাদ পেয়েছেন নিতাই চাঁদের, তাদের পানীয় জলেরও খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। পুরো নিতাই বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রভু নিতাইয়ের জন্মস্থান একচক্রা ধাম। প্রিয়াঙ্কা দি লিখছে নিতাই চাঁদ কৃপা
কৃপা করো প্রভু, আমি সামনে বছর যেতে চাই তোমার কৃপা পেতে। একদম এই প্রভু নিতাইয়ের জন্মস্থান নিতাই বাড়ি থেকে একদম আমি নিতাই চাঁদের কাছে প্রার্থনা করছি, সামনে বছর তোমাকে নিতাই চাঁদ অবশ্যই ডাকবে। এই প্রার্থনা উনি পূরণ করবেন, প্রভুর কাছে এই প্রার্থনা করি। তীর্থ চৌধুরী উনি যোগ রয়েছেন, ঋত্বিক দা আমার পাশেই রয়েছেন, সাথে আরও রাজু যোগ রয়েছে, পরিমলদা যোগ রয়েছে, আরও অনেকে যোগ রয়েছে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকো। প্রভু নিতাইয়ের এই ধাম তোমরা দর্শন করছো সরাসরি, এ অত্যন্ত দুর্লভ দর্শন। তো চলুন সেই সুমন ভট্টাচার্য মহাশয়ের যে কীর্তন চলছে সেই ঝলক একটু আপনাদেরকে দেখায়। আজ দুপুরে কিন্তু আমরা যখন প্রসাদ বিতরণ করছিলাম, ঠিক এই স্থান থেকে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছিল, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন প্রসাদ কিন্তু এখানে পড়ে রয়েছে, কারণ এইখান থেকে কিন্তু প্রসাদগুলো বিতরণ হচ্ছিল, যার জন্য এখানে অনেকটাই পড়ে আছে। এই এক একটি প্রসাদের কণা অত্যন্ত কি বলবো দুর্লভ, যা সাধনা করলেই পাওয়া যায়। এটা হচ্ছে বুফে স্টল, এখানে কিন্তু খুব সুন্দরভাবেই পরিবেশন করা হচ্ছিল। আপনারা এখন সেই প্রভু ধাম থেকে সরাসরি এক্সক্লুসিভ দর্শন করছেন, একচক্রা ধাম ফ্রম নিত্যানন্দ জন্মস্থান। জয় নিতাই। পাশেই সুমন বাবুর কীর্তনও চলছে, নিশ্চয় শুনতে পাচ্ছেন সবাই। জয় নিতাই। চলেন আস্তে আস্তে দেখুন কীর্তন সম্রাট সুমন বাবুর কিন্তু যে গান কীর্তন সেবা তিনি কিন্তু করছেন। জয় নিতাই। আমি ওইখানে দাঁড়াচ্ছি, লাইভ শেষ করে একবার কল করবে। একচক্রা ধামে মোট 6টি মন্দির, মোট 6টি মন্দির। একচক্রা ধামে মোট 6টি মন্দির, তার মধ্যে আসল আমাদের সেই ধাম প্রভু নিতাইয়ের বাড়িতে এখন রয়েছি। প্রিয়াঙ্কাদি লিখছেন, আমিও আজ ইস্কন গৌর নিতাই মন্দিরে প্রসাদ পেয়েছি, খুব ভালো। যেগুলো মন্দিরে প্রসাদ পাওয়ার মতো ভাগ্য তো অবশ্যই করতেই হয়। কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়ের যে গাড়িতে করে এসেছেন, এটি হচ্ছে তারই গাড়ি। সরাসরি আপনারা কিন্তু সেই একচক্রা ধাম থেকে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান থেকে সরাসরি আপনারা কিন্তু সেই জন্ম উৎসবের যে মুহূর্ত রাত্রিকালীন এই দুর্লভ তিথিতে, তাও প্রভু নিতাইয়ের জন্মস্থান থেকে প্রভু নিতাইয়ের জন্মদিন পালন আপনারাও অবশ্যই দর্শন করছেন। এটা আপনাদের অবশ্যই ভাগ্য ভালো, কারণ সরাসরি আপনারা দর্শন করছেন। প্রভু নিতাই আপনাদেরকে খুব খুব কৃপা করুন। আজকে অনেক বন্ধু, অনেক দাদা, অনেক ভাই এসেছিলেন আমাদের এই নিতাই বাড়িতে।
সেবা করে গেছে এবং আমরাও সেবা করেছি, হাতে হাত রেখে সবাই মিলে প্রভু নিতাইয়ের সেবা করেছি। যে যে দিক থেকে বা পেরেছি, কেউ পোস্ট করে প্রচার করে যেমন সেবা করছে, সকলকে দর্শন করাচ্ছে, কেউ খিচুড়ি বিতরণ করে, প্রসাদ বিতরণ করে কিন্তু সেবা করছে, কেউ কিন্তু এই নিতাই বাড়ির মধ্যে এই জায়গাগুলো পরিষ্কার করে সেবা করছে, কেউ এই টুনি বাল্বগুলো খুব সুন্দরভাবে আলোক সাজে সজ্জিত করে প্রভু নিতাই চাঁদের বাড়িটাকে সাজিয়ে তুলেছে, সে সেইভাবে সেবা করছে। এ সত্যি দুর্লভ ধামে সেবা করার ভাগ্য অবশ্যই থাকতে হয়। প্রভু নিতাই হয়তো কৃপা করেন বলেই আসতে পারি। আপনারা অবশ্যই আসবেন, প্রভু নিতাই চাঁদের বাড়িতে অবশ্যই যতটা পারবেন সেবা করবেন। আমি এটাই অনুরোধ করবো আপনাদেরকে। এই একচক্রা ধাম, নিতাই বাড়ি, জগন্নাথ বাড়ি, বাঁকারাই প্রভু, সবাইকে দর্শন করুন এবং মানব জীবনকে ধন্য করুন। জয় নিতাই। এক্সক্লুসিভ দর্শন ফ্রম একচক্রা ধাম, নিত্যানন্দ জন্মস্থান। দেখুন প্রভুর প্রকট স্থান। এখন কিন্তু মন্দিরের কিন্তু গর্ভগৃহ কিন্তু প্রভুর শয়ন হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু বন্ধ। ঠিক আছে, প্রথমেই আমরা দর্শন করেছি এবং এই হচ্ছে প্রভু নিত্যানন্দ মহাপ্রভুর যে লজ, পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে বাঁধানো রয়েছে। ঠিক আছে, সেট পাথর দিয়ে কিন্তু বাঁধানো রয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এই জায়গাটা তো মনে করলে মন্দির কর্তৃপক্ষ কিন্তু বাঁধাতে পারতো, কিন্তু না, কারণ এই যে প্রভু নিতাইয়ের যে রজ বা এই যে মাটি, প্রভু এখানে খেলা করেছেন, তার পদধূলি মিশে আছে, সাথে আরও সাধুগুরু বৈষ্ণবের পদধূলি মিশে রয়েছে। এই পদধূলিতে ভক্তরা এসে গড়াগড়ি দিয়েছেন। আজ হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আজ এই একচক্রাতে এসেছিলেন এবং এই ভূমিতেই গড়াগড়ি দিয়েছেন, যার জন্য প্রভু নিতাইয়ের এই রজ অত্যন্ত দুর্লভ। বিশ্বরূপতলা এবং সন্ন্যাসীতলা বলা হয়। শ্রী চৈতন্যের গুরুদেব সন্ন্যাসী প্রবর শ্রীমৎ ঈশ্বরপুরীজি একদা আসন পেতেছিলেন এই গাছতলায়। পরদিন তিনি প্রভুর নিত্যানন্দকে সাথে নিয়ে তীর্থ ভ্রমণে গমন করেন, তাই এই স্থান সন্ন্যাসীতলা নামেও পরিচিত। জয় নিতাই। প্রভু নিতাই চাঁদের এই দুর্লভ যে জন্ম বাড়িতে আমরা রয়েছি, সত্যি মানে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। নিতাই বাড়িতে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো। অনেক অনেক ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে। শৌচাগারের খুব সুন্দরভাবে ব্যবস্থা রয়েছে, থাকার রুম রয়েছে, সাথে সব মিলিয়েই খুব আনন্দদায়ক। এইদিকে হচ্ছে যেটা প্রভু নিতাইয়ের যে প্রসাদের রান্না করা হয়, এটা হচ্ছে তারই প্রবেশ পথ। আর দেখুন প্রভু নিতাইয়ের জন্মস্থান নিতাই বাড়ি এখানে খুব সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, চলুন আমরা আস্তে আস্তে এবার এগিয়ে যাই। আজ এই জন্মতিথি উপলক্ষে আপনাদেরকে সরাসরি এক্সক্লুসিভ দর্শন করালাম একচক্রাধাম নিতাই বাড়ি থেকে। আপনারা দর্শন করছেন, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এই কামনা করবো নিতাই চাঁদের কাছে। আর সবাই ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রভু নিতাই চাঁদের জন্মস্থানে আজ জন্মতিথিতে এই যে রাত্রিকালীন দর্শন সরাসরি, এটি কিন্তু সবাই সচরাচর কিন্তু দেখতে পাবে না, তাই অবশ্যই কিন্তু এটাকে শেয়ার করবেন ভিডিওটি, যাতে সবাই দেখতে পায়। এবং আমার প্রোফাইল এই গোপাল চৌধুরী প্রোফাইলে কিন্তু আমি সকাল থেকে অভিষেক থেকে শুরু করে সব কিছু যতটা পেরেছি সময় সাপেক্ষে আমি আপডেট দেওয়ার চেষ্টা করেছি আপনাদের দর্শনের জন্য। সেগুলো আপনারা দর্শন করবেন একদম নিতাই চাঁদের বাড়ি, নিতাই বাড়ি, নিত্যানন্দ জন্মস্থান থেকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই সেগুলো পোস্টগুলো দেখবেন এবং সবাই একবার কমেন্ট করবেন জয় নিতাই। চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের মতো এখানেই শুভরাত্রি। আমরা আস্তে আস্তে বাহির পথের দিকে এগিয়ে যাই। এটি হচ্ছে বাহির পথ, যদিও এটা আজকের জন্য বাহির পথ, কিন্তু অন্যান্য দিন ওই দিকে প্রবেশ করানো হয়। ঠিক আছে, এই দিকে কিন্তু প্রবেশ হয় না। এখন যেমন দেখছি ভক্তরা কিন্তু প্রবেশ করছে। জয় নিতাই। প্রভু নিতাই বাড়ি এখানে
একটি বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে নিতাই বাড়ি, কিন্তু লাইটটি যাই হোক কেটে গিয়েছে। এবং খুব সুন্দরভাবেই এই যে ফুলগুলো যারা সেবা করেছে, অপূর্ব সুন্দর, খুব সুন্দরভাবে কিন্তু ধৈর্য ধরে এই কাজগুলো করেছে। মন্দির কর্তৃপক্ষকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, অবশ্যই আগামীকাল আসবে, মাঘী পূর্ণিমা তিথি আগামীকালকেই এক চক্রধাম প্রভু নিতাই বাড়িতেও মহোৎসব পালিত হবে, অবশ্যই আসবে। জয় নিতাই। পুরো মন্দির আলোক সাজে সজ্জিত হয়ে গেছে। চলেন আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাই। এটা হচ্ছে সুরজদার দোকান। সুরজদার দোকানে খুব সুন্দর সুন্দর কণ্ঠী মালাগুলো পাওয়া যায়। জয় নিতাই। ঠিক আছে, এই যে সুমন ভট্টাচার্য মহাশয়ের যে কীর্তন গান হচ্ছে সেটা শ্রবণ করছি। জয় নিতাই। তোকে আমি কই কই করে বলে দিলাম নরহরি তুই কোথায়, নরহরি তুই কোথায় ছিলি, হাতে হাতে সপে দিলাম নরহরি কোথায়, হাতে হাতে সপে দিলাম নরহরি তুই কোথায় ছিলি, দেখো রে বাপ নরহরি থেকো মনের কাছে রে, দেখো রে বাপ নরহরি দেখো মনের কাছে রে, দেখো রে বাপ নরহরি, দেখো রে বাপ নরহরি থেকো মনের কাছে রে, আমার সোনার পুতলি গোড়া ধুলায় পড়ে পাছে রে, তার এই কি প্রতিফল, তার এই কি প্রতিফল। জয় নিতাই।